জুলুম এমন একটা বিষয়, আল্লাহ রাব্বুল আলামিন জুলুমকারীদের ব্যাপারে কঠোরভাবে কোরআনুল কারীমের মধ্যে কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধুমাত্র কেবলমাত্র তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র কেবলমাত্র তাদের বিরুদ্ধে মামলা দায়ের করবেন। ও মুসলমানেরা, এই দুনিয়ার জিন্দেগিতে যদি কোনো মানুষের প্রতি মামলা দায়ের করে, এটা থেকে বাঁচা যায়, এটা থেকে বাঁচার রাস্তা আছে, পথ আছে, উপায় আছে। কিন্তু আহকামুল হাকিমিন যিনি, সৃষ্টিকুলার মালিক যিনি, সৃষ্টিকুলার রব যিনি, সেই সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কোন মানুষের বিরুদ্ধে যদি সেই দিন কিয়ামতের ময়দানে মামলা দায়ের করে, ও মুসলমানেরা বলেন তো শুনি, সেই দিন আল্লাহর মামলা থেকে বাঁচার মতো কোনো পথ রাস্তা আছে নাকি? কোনো পথ নাই, কোনো রাস্তা নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই দিন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে, সেই দিন তাদের বিরুদ্ধে মামলা দায়ের করব আমি আল্লাহ রাব্বুল আলামিন। কোন ব্যক্তিদের বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন মামলা দায়ের করবেন? কোন ব্যক্তিদের বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা গ্রহণ করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াযলিমুনান নাস, যারা মানুষের প্রতি জুলুম করে, যারা মানুষের প্রতি অন্যায় করে, মানুষের প্রতি অবিচার করে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সেই দিন তাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। এই যে এখানে আল্লাহ রাব্বুল আলামিন ইয়াজলিমুন শব্দ ব্যবহার করেছে, এখানে মুজারির শব্দ আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করেছেন। প্রেজেন্ট, ফিউচার, বর্তমান, ভবিষ্যৎ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুইটা কাল এই জায়গার মধ্যে ব্যবহার করেছেন। এখন যারা মানুষের উপর জুলুম করছে, অন্যায় করছে, অবিচার করছে, সামনে যারা জুলুম মানুষের প্রতি করবে, অন্যায় যারা করবে, অবিচার যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন তাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যদি সেই দিন কারো বিরুদ্ধে বিপক্ষে মামলা দায়ের করে, সকলে বলেন, ওই মানুষের বাঁচার কি কোনো উপায় আছে? কোনো উপায় নাই। ওই মানুষ বাঁচতে পারবে না, জাহান্নাম ছাড়া তাদের কোনো উপায় আর থাকবে না। এই জন্য আল্লাহর মামলার শিকার কি হওয়া যাবে? কি বলেন, যাবে? যাবে না। এই জন্য বলি, জুলুম, অন্যায়, অবিচার এগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে। বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন পরে বলেন, ওয়ায়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক, এবং তারা পৃথিবীতে অন্যায়ভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করে বেড়ায়, বিদ্রোহ সৃষ্টি করে বেড়ায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা লাহুম আযাবুন আলীম, আর তাদের জন্য রয়েছে, ওই সব লোকদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব। নাউযুবিল্লাহ। জোরে বলি নাউযুবিল্লাহ। এই জন্য আমাদের এই যে জুলুম এমন একটা পাপ, এমন একটা গুনাহ, যেটা কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই মামলা দায়ের করবে, নিজেই। এখানে অন্য মানুষ লাগবে না, নিজেই মামলা দায়ের করবে। আর সেই মামলার আসামি যদি কেউ হয়, ওই ব্যক্তির বাঁচার কোনো পথ থাকবে না জাহান্নাম ছাড়া।
এই জন্য জুলুমের মতো কাজ থেকে আমাদের বিরত থাকতে হবে, পড়েন ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, জুলুম এমন একটা বিষয়, আল্লাহ রব্বুল আলামিনের সঙ্গে মানুষ জুলুম করে। আল্লাহ রব্বুল আলামিনের সঙ্গে মানুষ কেমনে জুলুম করে, কিভাবে জুলুম করে, কিন্তু কোন মানুষের সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন জুলুম করেন না। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের সঙ্গে মানুষ জুলুম করে, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন কোন মানুষের সঙ্গে জুলুম করেন না। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ামা যালামাহুমুল্লাহু ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, তাদের প্রতি আমি জুলুম করি না। আল্লাহ রব্বুল আলামিন তাদের প্রতি জুলুম করেন না, বরং তারা নিজেরাই নিজেদের প্রতি জুলুম করে, অন্যায় করে, অবিচার করে। আমার বাবাজিরা, তাহলে মানুষের উপর জুলুম করে, মানুষ আল্লাহর উপর জুলুম করে। আল্লাহ রব্বুল আলামিনের উপরে মানুষ কিভাবে জুলুম করে? মানুষ আল্লাহ রব্বুল আলামিনের উপরে শিরকের মাধ্যমে জুলুম করে। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। একজন ব্যক্তি ছিল, নাম হলো লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই ব্যক্তি এত বেশি আমল করত, তার শরীরের আকৃতি দেখতে তেমন ভালো ছিল না। আমার বাবাজিরা, লোকটা দেখতে কুৎসিত ছিল। কুৎসিত যেমন হওয়া দরকার তেমনই ছিল। আবার ঠোঁটগুলো ছিল মোটা মোটা। আমার বাবাজিরা, এমন একটা মানুষ, তার নাম হলো লোকমান। এই লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমল করতে করতে এত বেশি প্রিয় হয়ে গেছে, এত পছন্দের হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, লোকমান, আমি তোমারে দুইটা অপশন দিতে চাই, যে কোনো একটা তোমারে গ্রহণ করতে হবে। একটা হলো নবুয়তি, আর একটা হলো হিকমত। ও লোকমান, তোমার জন্য দুইটা অপশন, একটা হলো নবুয়ত আর একটা হলো হিকমত। এই দুইটার মধ্যে ওয়ানলি ওয়ান, যে কোনো একটা তোমারে বেছে নিতে হবে। হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম হিকমত বেছে নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কেমন হিকমত তারে দিয়েছেন একটুখানি লক্ষ্য করেন। এই হিকমতের মাধ্যমে তার কলিজার টুকরা সন্তানকে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উপদেশ দিচ্ছেন, নসিহত করছেন। এ সন্তান, দুনিয়াতে সর্বশ্রেষ্ঠ প্রাসাদে থাকবে, সর্বশ্রেষ্ঠ বিছানায় থাকবে। এই কলিজার টুকরা সন্তান, দ্বিতীয় নাম্বার নসিহত উপদেশ হলো সর্বশ্রেষ্ঠ খাবার তুমি খাবে। সন্তান ডাক দিয়ে বলছেন, বাবা, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? বলে, কেন পাগল হয়ে যাব? লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান বলছে, বাবা, আমাদের তো ভালো বিছানা নাই, ভালো প্রাসাদ নাই, ভালো খাবার আমরা পাই না। ভালো খাবার খাবো কিভাবে? উত্তম খাবার খাবো কিভাবে? সর্বশ্রেষ্ঠ খাবার খাবো কিভাবে? আবার ভালো প্রাসাদে থাকবো কিভাবে? আমার বাবাজিরা, এই প্রশ্ন যখন সন্তান বললেন, এই প্রশ্ন যখন হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে সন্তান করলেন, হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, কলিজার টুকরা সন্তান আমার, সারাদিন তুমি এমন পরিশ্রম করবে, কখনো তুমি বসে থাকবে না। সন্তান আমার, সব সময় কোনো না কোনো কাজে তুমি ব্যস্ত হয়ে থাকবে। আর যখন কাজ কর্ম করার পরে তোমার শরীরে ক্লান্তি চলে আসবে, আর এই ক্লান্তি নিয়ে যখন তুমি শুইতে যাবে, ঘুমাতে যাবে, যদি মাটির ঘর হয়, ওই জায়গা তোমার কাছে শ্রেষ্ঠ প্রাসাদ মনে হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ।
এরপরে সন্তান বললেন, বাবা আমাদের তো অর্থ করি নাই, টাকা পয়সা নাই, ব্যাংক ব্যালেন্স নাই। ও বাবা, তুমি যে বললে শ্রেষ্ঠ খাবার খাইতে, শ্রেষ্ঠ খাবার পাবো কোথায়? সন্তানকে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, সন্তান, এ সন্তান, যখন পেট ভরা থাকবে তখন খাবার খাবে না। যতক্ষণ পর্যন্ত খিদা লাগে নাই ততক্ষণ পর্যন্ত তুমি খাবার খাবে না। যখন তোমারে খিদা লাগবে, যখন তোমারে খিদা লাগবে, পরিপূর্ণ খিদা যখন তোমারে লেগে যাবে ও সন্তান, তখন তুমি খেতে যাবে। যদি খাবার নরমাল হয়, দুর্বল হয়, ওই নরমাল খাবারটাও তোমার জন্য শ্রেষ্ঠ খাবারে পরিণত হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে দেখেন, আমাদের যখন পেট ভরা থাকে তখন কিন্তু ভালো জিনিসও ভালো লাগে না, আর যখন খিদা থাকে তখন খারাপ জিনিস হইলেও আমরা এটাকে খেয়ে নিই। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কলিজার টুকরা সন্তানকে বলছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। হে আমার প্রিয় ছেলে, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার বাচ্চা, লা তুশরিক বিল্লাহ, কখনো আল্লাহর সঙ্গে শিরিক করবে না, আল্লাহর সঙ্গে শরীক স্থাপন করবে না। কারণ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় শিরিক হচ্ছে সবচাইতে বড় জুলুম, সব থেকে বড় অন্যায়। এই জন্য সব থেকে বড় অন্যায়, বড় জুলুম কিন্তু আমাদের করা যাবে না। আর শিরকের মতো গুনাহ যারা করবে তারা এই জুলুম করবে, সব থেকে বড় জুলুম তারা করবে। আর শিরকের মতো গুনাহ যারা করবে, জুলুম যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ, নিশ্চয় যে আমি আল্লাহর সঙ্গে শিরিক করে, শরীক স্থাপন করে, ফাকাদ হারামাল্লাহ, অতঃপর আমি আল্লাহ তাদের জন্য হারাম করে দেই, আলাইহিল জান্নাহ, আমার বানানো জান্নাত। নাউযুবিল্লাহ। তাহলে যারা শিরক করে, আল্লাহর সঙ্গে শরীক স্থাপন করে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত হারাম করে দেন। নাউযুবিল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মাওয়াহুন নার, এবং তাদের জন্য প্রস্তুত করে রাখা হয় আগুন, এবং তাদের জন্য প্রস্তুত করে রাখা হয় দোজখের আগুন। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পরে বলেন, ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আর এই সমস্ত জালিম যারা, তাদেরকে সাহায্য করা হবে না, তাদের সাহায্যকারী হিসাবে কাউকে পাওয়া যাবে না। জালিমরা যখন কিয়ামতের ময়দানে ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবে, জালিমরা যখন কিয়ামতের ময়দানে ক্ষতির মধ্যে পড়ে যাবে, তাদেরকে সাহায্য করার জন্য কাউকে পাওয়া যাবে না। আমার ভাইরা, মানুষে যারা মানুষের প্রতি জুলুম করে, শক্তি থাকতে পারে, ক্ষমতা থাকতে পারে, কিন্তু টাকা পয়সা থাকতে পারে, এরপরও মানুষের উপর জুলুম করে, কিন্তু চিরকাল চিরজীবী হওয়া যায় না। নমরুদের দিকে তাকান, নমরুদ ক্ষমতা ছিল, শক্তি ছিল, টাকা পয়সাওয়ালা ব্যক্তি ছিল, কিন্তু তারপরেও চিরকাল থাকতে পারে নাই। ফিরাউন অত্যাচারী ছিল, জুলুম করেছিল, জুলুম শাসক ছিল, জুলুমকারী শাসক ছিল, মানুষের উপর অন্যায় করেছে, মানুষের উপর নির্যাতন করেছে, জুলুম করেছে, কিন্তু সব দুনিয়া আছে, টিকে আছে, ঠিক হয়ে আছে, কিন্তু ফিরাউনের মতো জুলুমকারী শাসক আর নাই।
আমার ভাইরা, আমি বলতে চাই, যারা জুলুম করবে তারাও শেষ হয়ে যাবে, তাদের অবস্থান হবে খারাপ, তাদের অবস্থান হবে জাহান্নামে, তাদেরকে সাহায্যকারী হিসাবে তাদের কাউকে পাওয়া যাবে না। আর যারা ইমানদার হবে, মুমিন হবে, তাদের মরণ হবে ভালো, তারা জান্নাতের মেহমান হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য জুলুম এমন একটা বিষয়, বিশ্ব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয-যুলমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামা। জুলুম হলো কিয়ামতের ময়দানে ভীষণ অন্ধকার হয়ে দাঁড়ায় যাবে। যে মানুষগুলো দুনিয়ার জিন্দেগিতে জুলুম করেছে বা জুলুম করবে সামনে, এই মানুষগুলোর এই জুলুমগুলো কিয়ামতের ময়দানে ভীষণ অন্ধকার হিসাবে হাজির হয়ে যাবে। কারণ তারা সামনে দেখতে পাবে না, অন্ধকার হয়ে যাবে। আমার বাবাজিরা, আজকে যদি মানুষ মানুষের উপর জুলুম করে, অন্যায় করে, অত্যাচার করে, অবিচার করে, নির্যাতন করে, নিষ্পেষিত করে, এই যে জুলুম যদি মানুষ এইভাবে মানুষের উপর করতেই থাকে, এই মানুষগুলোর ফলাফল ভালো হবে না। তারা তো দুনিয়া থেকে লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, অপদস্থ হয়ে দুনিয়ার জিন্দগি থেকে চিরতরে বিদায় নিয়ে যাবে, চিরতরে বিদায় নিয়ে যাবে। এতেই শেষ নয়, দুনিয়ার জিন্দগিতে যে জুলুমগুলো মানুষের সঙ্গে করেছে, মানুষের সঙ্গে অবিচার করেছে, এই জুলুমগুলো করার কারণে, অবিচার করার কারণে, অন্যায় করার কারণে, অবিচার, অন্যায়, জুলুম, মানুষের প্রতি নির্যাতন করার কারণে কিয়ামতের ময়দানে এই জুলুমগুলো মানুষের প্রতি বিশাল দোকান হয়ে দাঁড়ায় যাবে। আমার বাবাজিরা, কোন মানুষ হয়ে যদি মানুষের উপর নির্যাতন করে, জুলুম করে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর মামলা দায়ের করবে, তার জাহান্নামী বলে জাহান্নামের দিকে হাঁকায় দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। যাদেরকে জাহান্নামী বলে ঘোষণা করা হবে, তাদেরকে জাহান্নামের দিকে ধাক্কাইতে ধাক্কাইতে, টানতে টানতে, হেসরাইতে হেসরাইতে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। নাউযুবিল্লাহ। এই জন্য বলে জুলুম এমন একটা পাপ, জুলুম এমন একটা অন্যায়, জুলুমকারীরা রেহাই পাবে না, মুক্তি পাবে না। এই যে মায়ানমারের অভদ্র নাফাক মহিলা অং সান সু চি মুসলমানদের উপর যে নির্যাতন করেছিল, জুলুম করেছিল, মুসলমানদের উপর নির্যাতন, জুলুম করার পরে কিছুদিনের মধ্যে তার উপর জুলুম শুরু হয়ে গিয়েছিল। তার মানে এই জুলুম দুনিয়ার মানুষ করেন নাই, এই জুলুম যিনি করেছিলেন, চিল্লায় বলেন তো মুসলমান চিনি কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জুলুমকারীদেরকে ছেড়ে দেন না, জুলুমকারীদেরকে ছেড়ে দেন না। আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দেন কিন্তু ছেড়ে দেন না।